এ দুনিয়ার গোলাম জবান দিয়ে আঘাত দিবা না। এ মুমিন আরে জবান দিয়ে আঘাত দিবা না, প্রতিবেশীর হাত দিয়ে আঘাত দিবা না। বান্দা তাদের সাথে সুন্দর ব্যবহার করো। বলে কেন সুন্দর ব্যবহার করবা? এই যে তুমি মারা গেলা, তুমি মারা যাওয়ার পরে তোমার প্রতিবেশী তোমার জানাজায় শরীক হয়ে যাবে। তুমি যখন বিদায় হয়ে যাইবা তোমার জানাজার জন্য প্রতিবেশী হাজির হয়ে যাবে। আরে তুমি যদি বিপদের সম্মুখীন হয়ে যাও তোমার প্রতিবেশী হাজির। ও দুনিয়ার বান্দা, এই জন্য প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না, তাদেরকে ধমক দিবা না। বলে বান্দা সুন্দর ব্যবহার করো, তাদের এই সম্মান দেওয়া কথা বলবা। বলে তোমার প্রতিবেশীর হক হয়ে গেল, সে যদি বিপদে পড়ে যায় তার বিপদে তুমি আগা যাইবা। সে যদি মুসিবতে পড়ে যায় তুমি তার প্রতিবেশী হিসাবে তার জন্য তুমি আগা যাইবা। তার ঘরে খাবার নাই, তুমি দামি দামি খাবার খাইলা, সুন্দর সুন্দর খাবার খাইলা, মজার মজার খাবার খাইলা, ময়দানে মাহশারে তোমার জবাব দেওয়া লাগবে। এ ঢালার পারের মুসলমান পায়ে ধরে বইলা যায়, এ দুনিয়ার আম্মা জান, এ মুমিন, প্রতিবেশীর জুল দিয়ে আঘাত দিবা না, খাবার দিয়া তুমি কোনোদিন আঘাত দিবা না। বান্দা বান্দি তাদেরকে আঘাত দিবা না। যদি পারো একটু গোশত বাড়ায় দাও, 2 গোশত টুকরা বাড়ায় দাও। যদি গোশত দেওয়ার ক্ষমতা তোমার নাই, নবী আমার বলে উম্মত একটু জোল বাড়ায় দিবা, তোমার প্রতিবেশীরে একটু জোল দেয়া দিবা, এরপরেও তুমি কষ্ট দেবা না। বলে প্রতিবেশীর বাড়ির সামনে তার জানালা দিয়া তার ঘরে বাতাস যায়, তুমি তার ঘরের সামনে একটা দেওয়াল দিলা, দেওয়াল দিয়া তার বাতাস বন্ধ করলা। বলে না না, বন্ধ করবা না, তোমার ক্ষমতা আছে, চাইলে তুমি পারো, তারপরেও তুমি করবা না, অনুমতি নিয়ে করো। কারণ দুনিয়ার প্রতিবেশী যদি বলে আমার প্রতিবেশী ভালো, আল্লাহর আদালতে তুমি ভালো। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি 4টা নিয়ামত পাওয়া যায় তাইলে সে যেন সৌভাগ্যবান হয়ে গেল। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কেউ যদি চলার মতন একটা বাহন পাওয়া গেল তাইলে সে যেন সৌভাগ্যবান হয়ে গেল। 2 নম্বর, দুনিয়ার কেউ যদি প্রশস্ত একটা বাড়ির মালিক হয়ে গেল, মানে বান্দাটা সৌভাগ্যবান হয়ে গেল। 3 নম্বর, দুনিয়ার কেউ যদি নেককার বিবি পাওয়া গেল, সৌভাগ্যবান হয়ে গেল। 4 নম্বর, দুনিয়ার কেউ যদি নেককার প্রতিবেশী পাওয়া যায়, এই বান্দা যেন সৌভাগ্যবান হয়ে গেল। সুবহানাল্লাহ। নেককার প্রতিবেশীর বড় দাম। নেককার প্রতিবেশী অনেক সময় জায়গার দাম বাড়ে। প্রতিবেশী যদি ভালো হয় চাইলে জায়গার দামও বাইরে যায়। কারণ আপনার প্রতিবেশী যদি হয় আল্লামা আব্দুল মুসাব্বির সাহেব, তাইলে দেখবেন ফজরের পরেই কেমন জানি কোরআনের তিলাওয়াত আসে। কথা ঠিক না ঠিক? আর আপনার প্রতিবেশী যদি হয় এলাকার গাঞ্জটি, তাইলে দেখবেন ফজরের পরে জামাই বউয়ের মারামারি আছে না নাই? এজন্য নেককার প্রতিবেশীর বড় দাম। নেককার প্রতিবেশীর জমিনের দাম বাড়ায় দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা একজন মানুষ, জমিনের বড় দামি মানুষ হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় আল্লাহওয়ালা মানুষ। পাশাপাশি আব্দুল্লাহ ইবনে মুবারক বড় টাকাওয়ালা একজন আলেম, বড় আল্লাহওয়ালা একজন আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ওনার বাড়ির পাশে একটা জায়গা বিক্রি হবে। আরে যেই বান্দা জায়গাটার মালিক, আল্লাহর বান্দা এলান করে দিল অমুক জায়গায় আমার জায়গাটা বিক্রি হবে। এলাকার মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া হাজির হয়ে গেল, অমুক জায়গা বিক্রি হবে। আপনাদের ডালার পারের জায়গার জমিনের দাম কেমন আপনি জানেন? আমার এলাকার জমিনের দাম কেমন আমি জানি। টুকের বাজারের জমিনের দাম কেমন আপনি জানেন। আল্লাহর বান্দা জমিনের দাম বলে, এলাকার মানুষেরা বলে তোমার জমিন কত তুমি বিক্রি করবা? আল্লাহর বান্দা নাক দিয়া বলে জমিনের দাম যদি হয়ে থাকে 2 লাখ। আল্লাহর বান্দা বলে আমার জমিন বিক্রি করবো 6 লাখ।
এলাকার মানুষগুলো ডাক দিয়া বলে, জমিনওয়ালা ভাই, আরে জমিনের দাম এত না, তোমার জমিনের দাম তো 2 লাখ, এর চেয়ে একটু বেশি হইতে পারে, 19-এর চেয়ে 20 হইতে পারে, 20-এর থেকে 19 হইতে পারে, কিন্তু তুমি এত বেশি কেন বললা বুঝলাম না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমিও জানি আমার জমিনের দাম 2 লাখ, আমিও জানি আমার জমিনের দাম 3 লাখ, কিন্তু আমার জমিনের পাশে জমানার বড় আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর বাড়ি। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর বাড়ি, জমিনের বড় দামি আল্লাহওয়ালারে প্রতিনিধি হিসাবে পাওয়া যাইবা, প্রতিবেশী হিসাবে পাওয়া যাইবা। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর কারণে, প্রতিবেশী হওয়ার কারণে জমিনের দাম বাইরা যায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীর কারণে জমিনের দাম বাইরা যায়। আমার তিলাওয়াত কিছু আয়াতে আল্লাহ তাআলা প্রথমে মালিকের হকের ব্যাপারে আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ বলে, গোলাম ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। একটু বলেন তো দেখি আমরা ইবাদত করব কার? আরো আসতে বলেন কার? ইবাদত হবে একজনের, তিনি কে? আর ওজরা বলেন তিনি কে? দুনিয়ার কারো ইবাদত হবে না, আমার রবের ইবাদত হবে, যিনি আমার খালিক, আমারে যিনি বানাইলেন, আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানাইলেন, মালিকের ইবাদত হবে। আল্লাহ বলে, বান্দা ও আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তার হকের কথা বলেন। আল্লাহ বলে, বান্দারে আমার ইবাদত করবা, বলে আমি তোমারে বানাইলাম। এ দুনিয়ার গোলাম, মালিক বলে, গোলাম আমার ইবাদত বান্দা করবা। আব্বা জান রবের ইবাদতের কথা রব বলেন। আল্লাহ বলে, বান্দা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এ দুনিয়ার বান্দা আমার ইবাদত করবা, আমার সাথে কাউরে শরীক করবা না, আমার সাথে বান্দা তুমি শিরিক করবা না। রবের হকের কথা আল্লাহ তাআলা বলেন, মালিকের হকের কথা আল্লাহ বলেন। এ দুনিয়ার গোলাম আমার ইবাদত করবা, আমার সাথে কাউরে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে, বান্দা মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। আমার আল্লাহ বলে, বান্দা ওয়া বিদিল কুরবা, আরে তোমার আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলে, বান্দা ওয়াল ইয়াতামা, ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ প্রথমে নিজের হকের কথা বলে, আমার ইবাদত করবা, আমার সাথে কাউরে শরীক করবা না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ বলে, বান্দা আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ বলে, বান্দা তোমার জমিনে যখন তুমি ইয়েতিম পাইবা, ইয়েতিমরে ঘর ধাক্কা দিয়া ফালাইয়া দিবা না। আরে জমিনের ইয়েতিমরে তুমি লাথি মারবা না। আল্লাহ বলে, বান্দা শুধু আমার ইবাদত করবা, বলে না না, এতিমরে আঘাত করবা, মিসকিনরে আঘাত করবা, ইবাদতের দ্বারা কোনো লাভ হবে না। এ দুনিয়ার বান্দা আমার ইবাদত যেমন তোমার জন্য আবশ্যক, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা, এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। আমি আল্লাহ তাআলার হুকুম। আমার আল্লাহ বলে, বান্দা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ বলে, বান্দা মিসকিনদের সাথে সুন্দর ব্যবহার করবা। ওয়াজারিল কুরবা ওয়াজারিল জুনুব, তাফসীরের কিতাবে পাওয়া যায়, এর ব্যাখ্যায় পাওয়া যায় মুফাসসিরিনে কেরাম লেখে ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ বলে, বান্দা তোমার কাছের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, দূরের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। এ দুনিয়ার বান্দা প্রতিবেশী তোমার কেমন আপন জানো নি? বলে, দূরের আত্মীয় থেকে তোমার প্রতিবেশী আপন। বলে, কেমন আপন? আজকে ডালার পারের কোনো বান্দা যদি বিপদে পড়ে যায়, তোমার আত্মীয় যদি ঢাকা থাকে, তোমার বিপদে আগায় আসবে না। আরে তোমার সৌদি আরবের প্রতিবেশী তোমার আপনজন,
তোমার বিপদে আগায় আসবে না, কিন্তু বাবা তোমার পাশের প্রতিবেশী, তোমার ঘরে যদি আগুন লেগে যায়, সন্তান যদি বিপদে পড়ে যায়, তোমার পাশে যদি কোনো অমুসলিম প্রতিবেশীও থাকে, এই বান্দা তোমার কাছে আগায় যাবে, তোমার সন্তানের হাসপাতাল নিয়ে যাবে, তোমার ঘরের আগুন নিবানোর জন্য আসবে। আল্লাহ বলে বান্দা প্রতিবেশী যদি বেঈমান হয়, কালিমাওয়ালাও যদি না হয়, তার সাথে খারাপ ব্যবহার করবা না, সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। প্রতিবেশীর মনে যদি আঘাত দাও, ময়দানে আসামি হয়ে যাইবা। আমার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, উম্মত ও ডালার পানির মুসলমান, ভালো করে বই জানাও মুসলমান, আজকে আমাদের সমাজে দেখা যায় ভাই ভাই দ্বন্দ্ব হয়ে যায়, প্রতিবেশী একজন আর একজনের সঙ্গে মারামারি শুরু হয়ে যায়, সুন্দর ব্যবহার আমাদের কাছে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? আসেনি? সুন্দর ব্যবহার আছে? হ্যাঁ, প্রতিবেশীর সাথে মারামারি, একজন আরেকজনকে দেখতে পারি না, বকাবকি, ওয়াল দিয়া দিছি, টিন দিয়া বেড়া দিয়া দিছি, হের চেহারা জীবন না দেখা লাগে, ডালার পর মনে হয় নাই। হ্যাঁ, এ দুনিয়ার আম্মা জান, মা দেখা বইলা যায়, আম্মা জান প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর নবী বলে যারা বলে আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম, ফালিয়ুহসিন ইলা জারিহি, আমার নবী ডাক দিয়া বলে, উম্মত তুমি আল্লাহর উপরে ঈমান আনো, আখিরাতের উপরে যদি ঈমান আনো, তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ বান্দা তুমি করো। কারণ এই প্রতিবেশী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আয়েশা আমার নবীর প্রতিবেশী সম্পর্কে একটু গুরুত্ব দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার তো ভয় হয়ে যাইল, আমি তো চিন্তায় পড়ে গেলাম, না জানি আমার প্রতিবেশীরে আমার ওয়ারিস বানায় নেই। ও দুনিয়ার বান্দা, আজকে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার নাই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম ইলা জারিহি, আমার নবী ডাক দিয়া বলে, উম্মত যারা আল্লাহর উপরে ঈমান আনলা, আখিরাতের উপরে ঈমান আনলা, তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, তারে সম্মান দিয়া কথা বলো। আজকে আমাদের জমিনে প্রতিবেশীর সাথে আমাদের সম্মান আর শ্রদ্ধা নাই, কথা ঠিক না বেঠে? আরে প্রতিবেশীর সাথে আমাদের সম্মান আর শ্রদ্ধা নাই। বলেন হুজুর আপনি প্রতিবেশীর বয়ান করেন, নিজের আপন ভাই ভাই তো আমাদের মিল নেই, আছে না নাই? হ্যাঁ, আরে নিজের আপন ভাই ভাইয়ের সাথে 2 বছর 1 বছর ধরে কথা বলে না, দেখতেও পারে না, ভাই ভাইয়ের দুশ্মন, এক ভাই আরেক ভাইয়ের মারার জন্য চায়, এক ভাই আরেক ভাইয়ের গর্দান নেওয়ার চিন্তা করে। এইরকম আমাদের জমিনে আছে না নাই? হ্যাঁ, প্রতিবেশী তো দূরের কথা, নিজে আপন মানুষের সাথে আমাদের সম্পর্ক নাই, একজন আরেকজনকে দেখতে পারি না, কদর করতে পারি না, গালাগালি আর মারামারি নিয়ে আমাদের জিন্দেগি কেমন জানি চলে। এইরকম আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, ভালো করে বই জানাও, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার বান্দা তুমি করবা। বলি আব্বা জান, প্রতিবেশীর সাথে তুমি খারাপ ব্যবহার করবা না, তাদের মনে তুমি কষ্ট দিবা না। এ বান্দা, তাদেরকে তুমি আঘাত দিবা না। আল্লাহ নবী বলেন, তোমার প্রতিবেশীর সাথে তুমি জোল দিয়াও তোমার প্রতিবেশীরে তুমি কষ্ট দিবা না, গ্রান দিয়াও তোমার প্রতিবেশীরে কষ্ট দিবা না।
তোমার প্রতিবেশীরে ফল দিয়াও তোমার প্রতিবেশীরে কষ্ট দিবা না। বলে তোমার সামর্থ্য আছে তুমি ফল কিনলা, কিন্তু তোমার সন্তানের সাথে প্রতিবেশীর সন্তান খেলাধুলা করে, তার সামর্থ্য নাই, সন্তানের দিতে পারবা না, তোমার ফল তুমি ডাইকা নিবা, প্রতিবেশী যেন না দেখে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে তোমার এই যে ফলটা তুমি আল্লাহ, আপেল আল্লাহ, কমলা আল্লাহ, তোমার সামর্থ্য আছে কিন্তু তোমার প্রতিবেশীর সামর্থ্য নাই। বাবারে তুমি ফলটা আইনা তোমার সন্তানেরে দিলা, তোমার সন্তান তোমার প্রতিবেশীর সন্তান একসাথে খেলাধুলা করে, এই ফল যখন নিয়ে আসে বাহিরে গিয়া খাবে, সে সন্তানটা প্রতিবেশীর সন্তানটা দেখাও আফসোস করবে, বলবে আহারে ফল যদি খাইতে পারতাম। এই জন্য নবী বলেন যদি পারো ফল একটু বাড়ায় আনো, প্রতিবেশীরে দেও। আরে যদি না পারো চাইলে প্রয়োজনে এমন কাপড় দিয়ে ডাইকা আনো যেন তোমার প্রতিবেশী না দেখে। তুমি তোমার ঘরে খাবার রান্না করলা, আরে খাবার রান্না করলা, গরুর গোশত রান্না, মোরগ রান্না, তোমার প্রতিবেশী আনতে পারবে না, বলে পারলে তুমি তোমার এই গোশতের ঘ্রাণটা তোমার ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখো। যদি তাও না পারো, আল্লাহর নবী বলেন একটু জুল বাড়ায় দাও, তোমার প্রতিবেশীর একটু জুল দিয়া তারে সহযোগিতা করো, একটু পারলে গোশত দিয়া তারে তুমি একটু দেও, তাইলে সেও তার মনটা শান্তি হবে। কথা ঠিক না বেঠিক? আজকে এগুলো আছে আমাদের মাঝে। আগে দেখতাম বাপ চাচারা যদি ঘরের মধ্যে এক ঘরে ভালো তরকারি রানলে 3 ঘরে দিয়া খাইছে, 4 ঘরে দিয়া খাইছে। এখন এগুলো আমাদের মাঝে নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী ডাক দিয়া বলে উম্মত, প্রতিবেশীর জল দিয়া তুমি কষ্ট দিবা না, ফল দিয়া তুমি কষ্ট দিবা না। আরে তোমার প্রতিবেশীর সাথে তোমার বাড়ি, তুমি 2 তলার বাড়ি বানাইবা, প্রতিবেশীর সাথে তুমি অনুমতি নাও, তোমার প্রতিবেশীরে তুমি ডাক দিয়া বলাও আমার সন্তান বেশি আমার ঘর বানানো লাগে, আমার ঘর যদি বানায় তাইলে তোমার ঘরের বাতাস বন্ধ হয়ে যাবে। বলো না তুমি অনুমতি দাও, বলে তুমি চাইলে নিজে করতে পারো, তোমার প্রতিবেশী তোমার এই বাধা দিবে না। কিন্তু এই যে তুমি অনুমতি বান্দা নিলা, অনুমতি নেওয়ার কারণে তোমার প্রতিবেশী তোমার প্রতি খুশি হয়ে যাবে, তোমার প্রতিবেশী তোমার প্রতি রাজি হয়ে যাবে। এ দুনিয়ার গোলাম, প্রতিবেশীর আঘাত দিবা না, প্রতিবেশীর কষ্ট দিবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে উম্মত, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। এই দুনিয়ার বান্দা, হাত দিয়া প্রতিবেশীর আঘাত দিবা না, জবান দিয়া প্রতিবেশীর আঘাত দিবা না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান কোনোদিন হাত দিয়া কাউরে কষ্ট দিতে পারে না, জবান দিয়া কাউরে আঘাত করতে পারে না। এ দুনিয়ার গোলাম, জবান দিয়ে আঘাত দিবা না। এ মুমিন, আরে জবান দিয়ে আঘাত দিবা না, প্রতিবেশীর হাত দিয়ে আঘাত দিবা না। বান্দা তাদের সাথে সুন্দর ব্যবহার করো। বলে কেন সুন্দর ব্যবহার করবা? এই যে তুমি মারা গেলা, তুমি মারা যাওয়ার পরে তোমার প্রতিবেশী তোমার জানাজায় শরীক হয়ে যাবে। তুমি যখন বিদায় হয়ে যাইবা, তোমার জানাজার জন্য প্রতিবেশী হাজির হয়ে যাবে। আরে তুমি যদি বিপদের সম্মুখীন হয়ে যাও, তোমার প্রতিবেশী হাজির। ও দুনিয়ার বান্দা, এই জন্য প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না, তাদেরকে ধমক দিবা না। বলে বান্দা সুন্দর ব্যবহার করো, তাদের এই সম্মান দেয়া কথা বলবা। বলে তোমার প্রতিবেশীর হক হয়ে গেল, সে যদি বিপদে পড়ে যায় তার বিপদে তুমি আগা যাইবা। সে যদি মুসিবতে পড়ে যায় তুমি তার প্রতিবেশী হিসাবে তার জন্য তুমি আগা যাইবা। তার ঘরে খাবার নাই, তুমি দামি দামি খাবার খাইলা, সুন্দর সুন্দর খাবার খাইলা, মজার খাবার খাইলা, ময়দানে মাশারে তোমার জবাব দেওয়া লাগবে। এ ডালার পারের মুসলমান পায়ে ধরে বইলা যায়, এ দুনিয়ার আম্মা জান, এ মুমিন, প্রতিবেশীর জুল দিয়ে আঘাত দিবা না,
খাবার দিয়া তুমি কোনোদিন আঘাত দিবা না, বান্দা বান্দি তাদেরকে আঘাত দিবা না। যদি পারো একটু গোশত বাড়ায় দাও, 2 গোশত টুকরা বাড়ায় দাও। যদি গোশত দেওয়ার ক্ষমতা তোমার নাই, নবী আমার বলে উম্মত একটু ঝোল বাড়ায় দিবা, তোমার প্রতিবেশীরে একটু ঝোল দেয়া দিবা, এরপরেও তুমি কষ্ট দেবা না। বলে প্রতিবেশীর বাড়ির সামনে তার জানালা দিয়া তার ঘরে বাতাস যায়, তুমি তার ঘরের সামনে একটা দেওয়াল দিলা, দেওয়াল দিয়া তার বাতাস বন্ধ করলা। বলে না না, বন্ধ করবা না, তোমার ক্ষমতা আছে, চাইলে তুমি পারো, তারপরেও তুমি করবা না, অনুমতি নিয়ে করো। কারণ দুনিয়ার প্রতিবেশী যদি বলে আমার প্রতিবেশী ভালো, আল্লাহর আদালতে তুমি ভালো। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? প্রতিবেশী যদি বলে ভালো তাইলে আপনি ভালো, আর প্রতিবেশী যদি বলে আরে অমুক খারাপ, তাইলে আপনি আল্লাহর আদালতে খারাপ। আরে আজকে তো আমাদের প্রতিবেশীর কোনো খবর নাই, প্রতিবেশীর মায়া মহব্বত চিন্তা আমাদের ভিতরে নাই। বাবারে, যারা প্রতিবেশীর আপন বানায় চলছে, বহু বান্দা আছে জীবনে সব দেয়া হইল, প্রতিবেশীর পাশে থাকছে, প্রতিবেশীর জন্য দোয়া করছে, প্রতিবেশীও দোয়া করছে। বলে এমন প্রতিবেশী হয়ে গেছে, বলে কি আপন মানুষ না পর মানুষ চিনার কোনো সুযোগ নাই। এর কারণ হইল প্রতিবেশীর সাথে একটা মহব্বত লাগায় দিছে। কথা ঠিক না বেঠি? আমার টাইম কয়টা? কয়টা পর্যন্ত? প্রধান অতিথি আলহামদুলিল্লাহ চলে আসতেছে। আমাদের যাদের মোটর সাইকেল আছে, আমরা মোটর সাইকেল দিয়ে আনার জন্য সবাই তৈরি হয়ে যায়। যান, যাদের মোটর সাইকেল আছে এলাকার মহল্লা, আপনারা আনার জন্য যান। তো যা বলতেছিলাম, এই যে প্রতিবেশীর জন্য বহু বান্দা নিজের সব বিসর্জন দেয়া দিছে, এরকম আছে না নাই? এই যে প্রথমে বলছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমার দিকে খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বড় টাকাওয়ালা মানুষ ছিলেন। উনি প্রতি বছর প্রায় 1000 খানিক আলেম উলামাদেরকে আল্লাহর ঘর তাওয়াফের জন্য নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু আস্তে কর। কারণ দেখবেন বহু মসজিদের ইমাম আলেম কুরবানির বয়ান করে কিন্তু কুরবানি করতে পারে না, আছে না নাই? হ্যাঁ, বহু মসজিদের ইমাম হজ্জের ফজিলতের কথা বর্ণনা করে কিন্তু হজ্জে যাইতে পারে না, কারণ বেতন হইল 10,000। কথা ঠিক না বেটি? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ প্রত্যেক বছর প্রায় 1000 খানিক আলেম উলামাদেরকে উনি বাইতুল্লাহ নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আমার পাশাপাশি টাকাওয়ালা মানুষ ছিলেন। আল্লাহর বান্দা প্রত্যেক বছর উনি ওনার তত্ত্বাবধানে 1000 আলেম উলামা বাইতুল্লাহ নিয়ে যাইতেন তাওয়াফ করার জন্য, হজ্জের জন্য উনি বাইতুল্লাহ নিয়ে যাইতেন। আল্লাহর বান্দা বাইতুল্লাহ নিয়ে যাইতেন বলে শুধু তাই না, মক্কার বাজারের মধ্যে যাইয়া আল্লাহর বান্দা বাজারওয়ালাদেরকে ডাক দিয়া দিয়া বলতেন, ও বাজারওয়ালা ভাই, এই যে আমার হাজিরা আসছে তাদের মাথায় যতটুকু পর্যন্ত খাবার নিতে পারবে, মালামাল নিতে পারবে, তোমরা মালামাল দিয়া দিবা। তবে সাবধান, আমার হাজিদের কাছ থেকে কোনো টাকা নিবা না, আমার হাজিদের যা লাগবে দেয়া দাও। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার হাজিদের সমস্ত টাকাগুলো দেয়া দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের বড় আল্লাহওয়ালা টাকাওয়ালা মানুষ। হজ্জের মৌসুম যখন চলে, আব্দুল্লাহ ইবনে মুবারক বাইতুল্লাহর পাশে তাহাজ্জুদের সময় কেমন জানি একটু ঘুম ঘুম ভাব নিয়ে বসে রইলেন, শুয়ে রইলেন। এমন সময় 2 জন আগন্তুক এসে একজন আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের সামনে দাঁড়ায় যায়, আরেকজন মাথার সামনে দাঁড়ায় যায়। মাথার জন পায়ের জনকে ডাক দিয়া বলে, এইবার কতজন মানুষ হজ করার জন্য আসলেন?
পায়ের জন ডাক দিয়া বলে 6 লক্ষ হাজি হজ করার জন্য আসছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার মাথার জন ডাক দিয়া বলে কত জনের হজ আল্লাহ কবুল করলেন? পায়ের জন ডাক দিয়া বলে একজনের হজ কবুল হয় নাই। ডাক দিয়া বলেন আবার পায়ের জন ডাক দিয়া বলে কেন কবুল হয় নাই? বলে হ্যাঁ, তবে একজনের জন্য কবুল করেছেন। বলে কার জন্য কবুল হয়ে গেল? বলে আলী বিন মুআফফাকের জন্য আল্লাহ তাআলা এই বছর 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর ঘুম ভাঙা যায়। আরে সবরের সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহর বান্দার সাথীদেরকে ডাক দিয়া বলে তোমরা ইরাকে চলে যাও, আমি যাব না। বলে কেন যাবেন না? বলে আমি সিরিয়ায় যাব। বলে সাথীদেরকে উনি পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার পরে আল্লাহর বান্দা সিরিয়ার শহরের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া বলে আরে আলী বিন মুআফফাককে চিনোনি? বলে না না চিনি না। শহরে খোঁজাখুঁজির পরে আল্লাহর বান্দা গ্রামের দিকে রওনা হয়ে যায়। গ্রামে যাওয়ার পরে একটা বাঙ্গা বস্তির মধ্যে যাইয়া ডাক দিয়া বলে আরে আলী বিন মুআফফাককে চিনোনি? বলে হ্যাঁ চিনি। ওই যে বাঙ্গা ঘর দেখা যায়, এই ঘরেই তো আলী বিন মুআফফাক থাকে। এবার আল্লাহর বান্দা আলী বিন মুআফফাকের কাছে যায়। আল্লাহর বান্দার কাছে গিয়া ডাক দিয়া বলে আপনি কি আলী বিন মুআফফাক? বলে হ্যাঁ আমি তো আলী বিন মুআফফাক। বলে আপনি কে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি হইলাম জমিনের আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী বিন মুআফফাক ডাক দিয়া বলে আপনি কি বাস্তবে আব্দুল্লাহ ইবনে মুবারক, জমিনের বড় আল্লাহওয়ালা, জমিনের বড় মুহাদ্দিস? বলে হ্যাঁ হ্যাঁ। বলে যার জন্য তাম দুনিয়ার মানুষগুলো পাগল, এই মানুষটা আমার বাড়ি, আমার বাঙ্গা করে, আমার তো কেমন জানি বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। এবার এই কথা যখন বললেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে আলী হ্যাঁ, আমি আজকে তোমার ঘরে হাজির হয়ে গেলাম। বলে কেন আমার ঘরে হাজির হয়ে গেলেন? আলী বিন মুআফফাক বলেন হুজুর, তামাম দুনিয়া আপনার জন্য পাগল, আপনি জমানার বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা, আপনার জন্য কত মানুষ পাগল, আপনি আমার বাঙ্গা ঘরে কেমনে বুঝলাম না? বলে কেমনে বুঝলাম না? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে ওরে আলী, তোমার বোঝার বাকি নাই, ঘটনা আমারে কইলা বলাও। কোন ঘটনা? কোন ঘটনার কারণে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার ঘরে হাজির হয়ে গেলাম? আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আলী বিন মুআফফাক বলেন হুজুর, আমি জানি আপনার জানার বাকি না। আরে আপনি তো জমিনের আল্লাহওয়ালা, কেন আমার বাড়ি আসছেন? আমি বুঝা গেলাম। বলে হুজুর জানেননি আমি কেমন মানুষ? বলে কেমন মানুষ? ডালার বাড়ির বাবা একটু মনোযোগ লাগায় শোনাও। আলী বিন মুআফফাক বলে হুজুর আমি একজন মুচি মানুষ, মুচি মানুষের জুতা পরিষ্কার করে 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 আমি জিন্দেগি চালাই। হুজুর আমি একজন মুচি মানুষ, মানুষের জুতা সেলাই করে করে জিন্দেগি চালায়, মানুষের জুতা পরিষ্কার করে করে জীবন চালায়। বলে হুজুর আমার দিলে বাইতুল্লাহর মায়া, আরে বাইতুল্লাহর আমার দিলে বাইতুল্লাহর মায়া, কেমনে বাইতুল্লাহ যাব? বলে হুজুর আমি তো একজন মুচি মানুষ, কোনো মতে জিন্দেগি চালাই, তবে বাইতুল্লাহর জন্য মায়া, আমার নবীর দেশে যাওয়ার জন্য মায়া। ও আশিকে রাসূলের দল বাবা, ভালো করে বই জানাও। আলী বিন মুআফফাক বলেন হুজুর আমার, আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করে করে জীবনটা চালাই, আমি আমার পরিবার চালাই, আমি আমার সংসার চালাই। হুজুর আমি বড় গরিব,
মানুষের জুতা সেলাই করে জীবন চালায়, তবে হুজুর আমার দিলের মাঝে বাইতুল্লাহর মায়া, মদিনাওয়ালা নবীর মায়া, কেমনে মদিনায় যাব? হুজুর আমি মনে মনে নিয়ত করলাম এখন থেকে দিনেও কাজ করব, রাত্রেও কাজ করব, দিনের কাজ দিয়া পরিবার চালাবো, রাত্রের কাজের টাকা দিয়া সঞ্চয় করে করে আমি বাইতুল্লাহ যাব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আলী বিন মুআফফাক বলেন হুজুর এইভাবে আমি রাস্তার কিনারায় বসে গেলাম, আরে দিনের কাজ দিয়া পরিবার চালায়, রাতের কাজ করে করে বাইতুল্লাহর জন্য টাকা সঞ্চয় করলাম। বলে হুজুর আগের যুগে এই সময় মানুষ কিন্তু বিমান ছিল না, জাহাজে করে করে মানুষ বাইতুল্লাহ যাইত। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হুজুর আমার আমি যখন এইভাবে কাজ শুরু করলাম, যাইতে যাইতে আমার বাইতুল্লাহ যাওয়ার মতন আমার টাকা হয়ে গেল। হুজুর আমি কাফেলায় নাম লেখায় নিলাম, আমি জাহাজে করে বাইতুল্লাহ যাব। হুজুর আমার কাফেলায় নাম লেখা হয়ে যায়, আমি আগামীকাল বাইতুল্লাহ যাব। মনে আসা আরে আমার নবীর রওজা জিয়ারত করব, আল্লাহর নবীর রওজা জিয়ারত করব। হুজুর মনে বড় আশা, আরে বহুদিনের আশা আমার পূরণ হবে, আমি বাইতুল্লাহ যাব, আগামীকাল রওনা হয়ে যাব। আমি যাওয়ার আগে আমার বিবিটা ছিলেন গর্ভবতী, আমার বিবির ডাক দিয়া বললাম বিবি এই নাও আমার সফরের সময় এই টাকাগুলো দিয়া পরিবার চালাইবা, এই বিবি এই নাও টাকা, আমি আগামীকাল সকালে রওনা হয়ে যাব। এবার বিবি ডাক দিয়া বলে স্বামী আমার আপনি আগামীকাল সফরে রওনা হয়ে যাবেন। বিবি ও স্বামী আমার কেমন জানি গোশত খাইতে মনে যায়। এবার আলী বিন মুআফফাক বলেন এত রাত্রিবেলা গোশত কোথায় বাবা? তারপর বিবিরে বললাম বিবি আমি বাহির হয়ে গেলাম, যদি পাই তাইলে তোমার জন্য নিয়ে আসবো, আর যদি না পাই তাইলে কোনো করার নাই। হুজুর আমি যখন বাড়ি থেকে বাহির হইলাম আমার দুইটা প্রতিবেশীর ঘর পার হওয়ার পরে আমার নাকে কেমন জানি গোশতের ঘ্রাণ লেগে যায়। বলে হুজুর আমি একটা প্লেট নিয়ে প্রতিবেশীর কাছে যাই, আরে প্রতিবেশী আমি আগামীকাল হজ্জের সফরে রওনা হয়ে যাব, আমার বিবি গোশত খাইতে মনে যায়, আমার বিবিটা হইল অত্যাশ্রদ্ধা, আমার বিবিতে একটু গোশত দাও, আমি সকালবেলা তোমার প্লেটটা দিয়া যাও। এই কথা যখন বললেন প্রতিবেশী ডাক দিয়া বলে আলী এই গোশত আমার জন্য হালাল, তুমি আলী বিন মুআফফাকের জন্য হারাম, আমার জন্য হালাল তোমার জন্য হারাম, আমার জন্য হালাল তোমার জন্য হারাম। আলী গোশত আমার জন্য হালাল তোমার জন্য হারাম। আলী বিন মুআফফাক বলে কারণ বুঝলাম না। আরে আমার জন্য হালাল তোমার জন্য হারাম। প্রতিবেশীর হাত ধইরা বলে ভাই ও প্রতিবেশী ভাই বলো না তোমার জন্য হালাল আমার জন্য হারাম, কেমনে রে কেমনে বুঝলাম না। প্রতিবেশী ডাক দিয়া বলে ভাই বলা যাবে না, বলে বলো। আল্লাহর বান্দা প্রতিবেশী ডাক দিয়া বলে আজকে 3 দিন যাবত আমার ঘরে খাবার নাই, 3 দিন যাবত ঘরে খাবার নাই। আবার সন্তানগুলো খাবারের জন্য চিল্লায়, কত মানুষের দ্বারে গেলাম, আরে কত প্রতিবেশীর কাছে গেলাম, কেউ আমারে খাবার দিল না, কেউ আমারে খাবার দিল না। কি করা যায় বাজারে ঘুরে 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 তাকায় দেখলাম বাজারের নামে একটা গাদা দেখা যায়। গাদা তখন ইসলামে খাওয়া হারাম ছিল, বলে গাদা দেখা যায়। এ বান্দা আল্লাহর বান্দা তখন চিন্তা করলো কি করা যায়, জীবন বাঁচানোর জন্য গাদার গোশত একটু খাইটাই না বিবিনি দেয়া বলে এ আমার বিবি এই যে গোশতটারে রান্না কইরা সন্তানগুলোরে খাওয়াও, জীবন বাঁচাও,
আরে সন্তানগুলোর জীবন বাঁচাও। এইভাবে যখন আমি নিয়ে আসলাম এই কথা শুই না, এবার আলী বিন মুআফফাক বলে ভাই তোমার সন্তানের মুখে তুমি হারাম দিবা না, তুমি একটু সময় দাঁড়াও। এই কথা বইলা হুজুর আমি আমার হজ্জে যাওয়ার টাকাগুলো আমার প্রতিবেশীর কাছে দিয়া বললাম এই নাও ভাই, এইখানে অনেকগুলো টাকা পাইবা, হারাম খাবারগুলো ফালায়া দাও, হারাম তোমার সন্তানের মুখে লাগায় দাও, তোমার বিবির মুখে লাগায় দাও, তুমি হালাল খাবার খাও। বলে হুজুর এই কথা বইলা টাকাগুলো দিয়া আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আগামীকাল সকালে রওনা হয়ে যাব, কাফেলায় নাম লেখায় দিলাম, এবার কি করা যায়, মানুষগুলোর কাছে কি জবাব দিব? বলে হুজুর আমি আমার এলাকা থেকে দূরে রওনা হয়ে গেলাম, কাফেলার মানুষগুলো চলে যায়, আমার আর মদিনা যাওয়া হইল না, মদিনা যাওয়া আমার হইল না, মদিনা যাওয়া হইল না। বলে হুজুর কাফেলার মানুষগুলো বাইতুল্লাহ যায়, আমি আমার যাওয়া হলো না, আমি আর যাইতে পারলাম না, মনে বড় ব্যথা নিয়া নিয়া চলে। বলে হুজুর আমার কাফেলার মানুষগুলো যখন বাড়ি ফিরলেন, কেমন জানি একজন আইসা ডাক দিয়া বলে ওরে আলী আমাদের সাথে নাম লেখাইলা, আমাদের সাথে নাম লেখাইলা, কিন্তু আমাদের সাথে গেলা না, কার সাথে গেলা? তোমার বাইতুল্লাহ তাওয়াফের সময় দেখলাম। ওরে আলী তোমারে বাইতুল্লাহ ডাক দিলাম, ও আলী আমাদের কাফেলায় গেলা না, কোন কাফেলায় গেলা? বাইতুল্লাহ তাওয়াফের সময় তোমারে দেখলাম, ডাক দিলাম তুমি শুনলা না। বলে হুজুর আরেক কাফেলা ঈসা বলে আনে তোমার জান্নাতুল বাকির সামনে দেখলাম, কোন কাফেলার সাথে গেলা? আমাদের সাথে গেলা না। আরেকজন ঈসা বলে আলী আরে কোন কাফেলার সাথে গেলা? আমাদের সাথে গেলা না, কোন কাফেলায় গেলা? আল্লাহর নবীর রওজার সামনে তোমারে দেখলাম, তুমি নবীর রওজার সামনে সালাম দাও, তোমারে দেখলাম। জোর আরেকজন এসে আমার হাতে একটা পোটলা দেয়া বলে আলী নবীর রওজার সামনে সালাম দেওয়ার সময় ভিড়, এই যে তুমি পোটলা আমার কাছে দিলা, ওরে আলী এরপরে আর তোমারে পাইলাম না, তোমারে আর পাইলাম না, এই নাও তোমার পোটলা নাও। বলে হুজুর আমি পোটলাটা ঘুইলা তাকায় দেখলাম স্বর্ণ অলংকার দেখা যায়, আমি তো অবাক হয়ে গেলাম। বলে হুজুর শুধু তাই না, আমি যখন ঘুমায় গেলাম আমার মদিনাওয়ালা নবী আমার ঘরে হাজির। আমার নবী ডাক দিয়া বলে আলী আমার একটা উম্মতের হারাম থেকে বাঁচাইলা, প্রতিবেশীর হারাম থেকে বাঁচাইলা। ওরে আলী আমি তোমার ঘরে হাজির হয়ে গেলাম, আল্লাহ তোমার সুরত দিয়ে একজনের হজ করায় নিল। এ আলী শুধু তাই না আল্লাহ তাআলা তোমার বদলতে এই বছর আল্লাহ তাআলা 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীরে হারাম থেকে বাঁচাইস। আরে বাইতুল্লাহ যায় নাই, সামান্য একজন মুচি মানুষ, মানুষের জুতা সেলাই করে করে জীবন চালা, মুচির দিলেও নবীর প্রেম মদিনাওয়ালার ভালোবাসা, কিন্তু যাওয়ার সামর্থ্য হয়েছে, দিনেও কাজ করে রাতেও কাজ করে, দিনেও মানুষের জুতা সেলাই, রাত্রিবেলাও রাস্তার মোড়ে দাঁড়ায় মানুষের জুতা সেলাই করে। শুধু দিলে একটাই তামান্না মদিনা যাবে, একটাই তামান্না মদিনা যাবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড়
যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও দুনিয়ার বাবা, প্রতিবেশী বাইতুল্লাহ যাওয়ার খরচ দেয়া দিচ্ছে, আর আজকে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের এত বাজে আচরণ। বলে মানুষের সাথে তো আছে, আমরা পশু পাখির সাথেও খারাপ ব্যবহার করি। পত্রিকায় দেখলাম বলে একটা গরুর ঠ্যাং ভেঙে দিছে। বলে কেন? বহু মহিলাদের এরকম বদ অভ্যাস আছে যে অমুকের বাড়ির মুরুগ আমার বাড়িতে আসবে কেন, ডিল মারে, পাও ভাঙ্গা দে, এরকম আছে না নাই? হ্যাঁ, একটা পশু যে নিজের মালিক কি চিনে না, একটা গরু হালাল কোনটা তার জন্য, তার মালিকের কোনটা, অপর মালিকের কোনটা চিনে না। আজকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হওয়ার পরে প্রতিবেশীর সাথে যদি ঝগড়া থাকে, তার পশু যদি আমার বাড়িতে আসে, তার গরু যদি আমার খেতে আঘাত করে, কোনো কিছু খায়া ফেলে, তার গরুরে পর্যন্ত আমরা গরুর মতন মারি, এরকম আছে না? আছে না নাই? আজকে প্রতিবেশীর সাথে আমাদের ভালো ব্যবহার নেই। এ দুনিয়ার বান্দা ভালো করে বুঝে নাও, আলী বিন মুআফফাক একজন গরিব মানুষ, সামান্য একজন মুচি মানুষ, জুতা সেলাই করে করে জিন্দেগি চালায়। প্রতিবেশীর জন্য মায়া, আল্লাহর বান্দার দিলে প্রতিবেশীর জন্য মায়া। এই জন্য মদিনাওয়ালা নবী তার বাঙ্গা করে নবী আমার আলী বিন মুআফফাক ডাক দেয়া বলে, আলী, আলী রে, তুই জানোস না তোর সুরত দিয়ে আল্লাহ একজন ফেরেশতারে হজ করায় দিছে। আলী, যেতে হাদিয়া গুলো পাইলা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। আলী, শুধু তাই না, এবার 6 লক্ষ হাজি বাইতুল্লাহ হজ করেছে। লাব্বাইক বলে বলে ডাক দিয়েছে। ওরে আলী, 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা তোমার জন্য কবুল করে নিয়েছেন, তোমার জন্য কবুল করেছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। ও দুনিয়ার বান্দা, তোমার কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, কাছেরও যদি হয়ে যায় তার সাথেও ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। বলে ও মুসলমান, যদি হয়ে যায় এরপরেও খারাপ ব্যবহার করবা না। বলে হিন্দু মানুষ বইলা গালি দিবা না। আরে তোমার আত্মীয় যদি হয়ে যায়, আত্মীয় হওয়ার পরে যদি মুসলমান হয়ে যায়, বলে মুসলমান যদি হয়ে যায়, চাইলে তোমার উপরে তার হক বেশি হয়ে যায়। ও দুনিয়ার নওজোয়ান, আবার যদি তোমার আত্মীয় হয়ে যায়, আত্মীয় প্রতিবেশী, তার হক তোমার কাছে বেশি হয়ে যায়। বলে তোমার প্রতিবেশীর ঘরে খাবার নাই, বান্দা তুমি তার খবর নেবা। আরে তোমার প্রতিবেশী বিপদে পড়ে যায়, তার কাছে আগায়া যাইবা। হে মুমিন, প্রতিবেশীরে আপন বানাইবা। আল্লাহর নবী বলে, উম্মত, প্রতিবেশীরে জল দিয়ে আঘাত দিবা না। আরে তুমি ফল দিয়া কষ্ট দিবা না। যদি পারাও বাজার থেকে 1 কেজি ফল আনবা, একটা ফল তুমি বেশি নিবা। বলে কেন? বলে একটা ফল তোমার প্রতিবেশীর জন্য, 2টা ফল তোমার প্রতিবেশীর জন্য। বাজার থেকে কলা আনবা, প্রতিবেশীরে দিবা না, সামনে দেখায়া দেখায়া নিবা না। মজার বড় মাছ আনবা, যদি পারো প্রতিবেশীরে দিবা। আর যদি তোমার দেওয়ার ক্ষমতা না থাকে, তোমার মন যদি তৈরি না থাকে, তাইলে গোপনে লুকায় লুকায় আনবা, লুকায় লুকায় আনবা, যেন আল্লাহর বান্দার কষ্ট না যায়। ও দুনিয়ার বান্দা, প্রতিবেশীরে তুমি আঘাত দিবা না, প্রতিবেশীরে বান্দা কষ্ট দিবা না। এই মানুষগুলো তোমার বড় আপন রে বাবা। বলে কেমনে? আজকে যখন তুমি মারা যাও, এই প্রতিবেশী তোমার জন্য আগায় আসবে। এ দুনিয়ার গোলাম, তোমার প্রতিবেশী তোমার কাছে
এলাকায় আসবে প্রতিবেশীরে আঘাত দিয়া দেয়া চলবা না। নবী আমার ডাক দিয়া বলে উম্মাহ ও দুনিয়ার বান্দা, নবী আমার বলে সে মুসলমান হইতে পারে না। আল্লাহর নবী বলেন লা ইউমিনু, আমার নবী আমার বলেন লা ইউমিনু, আমার নবী ডাক দিয়া বলেন লা ইউমিনু। আল্লাহর নবী তিনবার ডাক দিয়া বলেন সে মুসলমান হইতে পারে না, মুসলমান হইতে পারে না, মুসলমান হইতে পারে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বলে কে মুসলমান হইতে পারে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে যার কাছে তার প্রতিবেশী নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হইতে পারে না। ও দুনিয়ার মুসলমান বাবা, আজকে প্রতিবেশীর প্রতি তোমার আমার হিংসা, প্রতিবেশীর প্রতি তোমার আমার ঝগড়া, তারে দেখতে পারে না। আরে তার জন্য আমি কেমন জানি যুদ্ধের মতন মাঠে নেমে গেলাম, প্রতিবেশীরে মায়া করতে পারি না, প্রতিবেশীরে আপন বানাইতে পারে না। বলে তোমার এলাকার ইমাম, তোমার জন্য প্রতিবেশী, তুমি যেই গাড়ির মধ্যে উঠলা, যতক্ষণ গাড়িতে থাকবা, এই গাড়ির মধ্যে গাড়ির ড্রাইভার তোমার প্রতিবেশী, তার সাথে ভালো ব্যবহার করবা। কথা ঠিক না বেঠে? আপনি অটো গাড়িতে উঠছেন, যতক্ষণ সময় অটো গাড়িতে থাকবেন, এই গাড়িওয়ালা আপনার প্রতিবেশী, তার সাথে খারাপ ব্যবহার করেন না। দোকানে গেলে নাস্তা করার জন্য যতক্ষণ সময় দোকানে থাকবেন, এই দোকানওয়ালা আপনার প্রতিবেশী। মসজিদের ইমাম আপনার প্রতিবেশী, মসজিদের ইমামের সাথে বাজে ব্যবহার করবেন না। মাদ্রাসার শিক্ষক আপনার প্রতিবেশী, মাদ্রাসার শিক্ষকের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। যতক্ষণ আপনার কাছে থাকবে, এলাকায় থাকবে, এলাকায় থাকা মানে আপনার প্রতিবেশী। কথা ঠিক না? প্রতিবেশীর কতটুকু আয়ত্ত এটা আগে বলতে খেয়াল নাই। হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রতিবেশী কে? বলে তোমার ঘর থেকে চতুর্দিকে হইল 10 ঘর করে। কই ঘর? 10 ঘর, এরা হইল তোমার প্রতিবেশী। আবার কেউ কেউ বলেন প্রতিবেশী হইল তোমার ঘর থেকে তুমি জোরে আওয়াজ দিলে চতুর্দিকে যত ঘরগুলো শুনবে, আওয়াজ পৌঁছবে, তারা হইল তোমার প্রতিবেশী। আবার কেউ কেউ বলেন প্রতিবেশী হইল তুমি যেই মহল্লায় থাকো, এই মহল্লার মসজিদে যে পঞ্চায়েত রয়েছে, তারা হইল তোমার প্রতিবেশী। এই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা আল্লাহর তাআলার আদেশ। যদি তুমি নামাজি হইতে পারো, হাজি হইতে পারো, গাজী হইতে পারো, দানবীর হইতে পারো, আল্লাহওয়ালা আলেম হইলা, মুফতি হইলা, কিন্তু তোমার প্রতিবেশী তোমার হাত থেকে নিরাপদ না, তোমার আঘাত থেকে নিরাপদ না, আল্লাহর আদালতে আসামি হয়ে যাইবা। কথা ঠিক না বেটি? হাজি হইলে কি রাস্তা দিয়ে বলক মেরে দিচ্ছে, আছে না নাই? এক মহিলারে দেখলাম নিজের বাড়ির টিন বায়া বায়া তারপরে রাস্তায় আসা লাগে, প্রতিবেশী রাস্তা বন্ধ করে দিছে। এরকম মানুষ নামে জানোয়ার আজকের জমিনে আছে না নাই? এ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝে নাও, প্রতিবেশীরে তুমি আপন বানাও, তাদের আঘাত দিয়া চলবা না। ও বান্দা, তাদেরকে তুমি দমক দিয়া দিয়া চলবা না, যা মনে চাই বান্দা তুমি করবা না। কই দিন করবা এমন একটা জীবন তুমি গঠন করে যাও, যেই জীবনের জন্য তুমি মারা গেলে তোমার প্রতিবেশী তোমার জন্য হাও মাও করে কাঁদে, তোমার আপনজনেরা তোমার জন্য হাও মাও করে কাঁদে, তোমার বন্ধু বান্ধব তোমার জন্য হাও মাও করে কাঁদে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? এমন জীবন করেন যে জীবন আপনি মরলে আপনার জন্য মানুষ কাঁদবে। এ দুনিয়ার মুসলমান, এমন একটা জীবন করা প্রতিবেশীর তুমি আঘাত দিয়া চলবা না। আরে দুনিয়ার যে বান্দাগুলো ভালো হয়ে যায়, জমিনে সুন্দর আচরণ করে করে জমিনে চলে, প্রতিবেশীর সাথে যারা সুন্দর ব্যবহার করে, দুনিয়ার যে বান্দাগুলো প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে, এই যে প্রতিবেশী, মাটিও কিন্তু তোমার আমার প্রতিবেশী। মাটিতে আঘাত করবা, বলে বাহাদুরি করে জোরে আঘাত করবা না,
আস্তে আস্তে জমিনে তুমি আঘাত করবা। এ দুনিয়ার মুরব্বী বাবা, এই যে দুনিয়ায় প্রতিবেশীর দোয়া তোমার আমার নাই, আজকে প্রতিবেশী থাকবে দূরের কথা, বাবা মার সাথে ভালো ব্যবহার নাই। বহু সন্তান ইমামের কাছে বলে, হুজুর আমার কত মানুষ বিদায় হয়ে যায়, আমার বাবা কি বিদায় হইতে পারে না। এ দুনিয়ার মুরব্বী, এমন একটা জীবন গঠন করো, তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, তোমার এলাকার প্রতিবেশী তোমার জন্য কাঁদবে, জমিন তোমার জন্য কাঁদবে, গাছ তোমার জন্য কাঁদবে, জমিনের মাখলুকগুলো তোমার জন্য কাঁদবে। বলে দুনিয়ার বাবা, আবার এমন একটা জীবন তুমি গঠন করো না, তুমি দুনিয়া থেকে মারা যাওয়ার সময় জমিনের মানুষগুলো হাসাহাসি করে, কেউ তোমার জন্য মিষ্টি বিতরণ করে। তুমি বাংলাদেশ থেকে গেলা, মানুষ তোমার জন্য মিষ্টি বিতরণ করে। আরে তুমি জমিন থেকে বিদায় হইলা, এলাকার মানুষেরা বলা বলি করে, এমন একটা মানুষ মারা গেছে, ভালো হয়েছে, তার যন্ত্রণায় থাকা যায় না, তার জুলুমের কারণে জমিনে চলা যায় না, আরে তার জন্য এলাকায় চলা যায় না। এই দুনিয়ার বাবা, এমন জীবন গঠন করবা না, এমন একটা জীবন গঠন করে যাও, তুমি দুনিয়া থেকে বিদায় হইবা। আরে জমিন তোমার জন্য কাঁদবে, বলে জমিনের গাছ তোমার জন্য কাঁদবে, মাখলুক তোমার জন্য কাঁদবে। দুনিয়ার নেককার বান্দা বিদায় হয়ে যায়, আরে যাদের দিল ছিল সুন্দর, বলে প্রতিবেশীর সাথে ব্যবহার ভালো, এমন বান্দা যখন বিদায় হয়ে যায়, জমিন বান্দার জন্য কানে, গাছ বান্দার জন্য কানে, মাখলুক বান্দার জন্য কানে। জমিনের আল্লাহওয়ালারা যখন বিদায় হয়ে যায়, এই যে আব্দুল মান্নান দলের গাঁয়ের হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখনো মানুষ তার জন্য দোয়া করে, এখনো মানুষ তার জন্য কাঁদে। আরে আলেম ওলামা বিদায় হয়ে যায়, জমিনের মানুষ কাঁদে, জমিনের মানুষ তাদের জন্য দোয়া করে। ও দুনিয়ার আম্মা জান, আজকে জমিনে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার আমাদের কেন হয়, কেন প্রতিবেশীর সাথে আমাদের খারাপ ব্যবহার? এর মাঝে মূল হইল নারী, কথা ঠিক না বেঠে? মহিলারা বেশি ঝগড়া লাগায় বেশি সমাজে। এলাকার মহিলারা মনে মনে কইব, আরে হুজুর আমরা সব দোষ দিয়া গেলেন। দেখবেন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগা, নারী, কথা ঠিক না বেটা? আপনার আওয়াজে মনে ঠিক না। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগা নারী। একটা নারী থাকে বহু ফ্যামিলি ধ্বংস করার জন্য যথেষ্ট, কথা ঠিক না বেটা? আবার বহু মহিলা পাওয়া যায় খুব আল্লাহওয়ালা দিনদার, চিন্তা করে প্রতিবেশী কোনো মতো জিন্দিগি চালায়, তাদেরকে নিয়ে দুনিয়ায় থাকবো না। পাশের গরিব মানুষ, অনেক সময় স্বামীর অজান্তে বহু মহিলা পাওয়া যায় নিজের পোশাক দেয়া দে, বহু মহিলা পাওয়া যায় চাউল দেয়া দে, বহু মহিলা পাওয়া যায় খাবার দেয়া দে, প্রতিবেশীরে মায়া করে মহাব্বত করে। আবার বহু মহিলা ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগা, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লাগা, এলাকার আত্মীয়র সাথে দ্বন্দ্ব লাগা, বোনের সাথে দ্বন্দ্ব লাগা, বন্ধুর সাথে দ্বন্দ্ব লাগা। এর মূল থাকে বহু মহিলা ভাই ভাই ঝগড়া, আত্মীয় স্বজনের মাঝে ঝগড়া, বোনের বাড়িতে বাপের বাড়িতে আসা বন্ধ হওয়া, এর মাঝে বহু মহিলারে পাওয়া যায়, কথা ঠিক না বেটি? কেন রে ভাই? এই যে প্রতিবেশীর মায়া নিয়ে গেলেন, কয়দিন দুনিয়ায় থাকবেন বলে? মানুষগুলোরে আপন বানায় যান না। আজকে আমরা মনে করি যে প্রতিবেশীর সাথে আমাদের কোনো ভালো ব্যবহার কোনো দরকার নাই। আপনি নামাজি হইতে পারেন, আলেম হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, আল্লাহ ওয়ালাও যদি নিজের দাবি করেন, তসবিহ নিয়ে ঘুরেন, পাগড়ি লাগায় ঘুরেন, লম্বা জামা লাগায় ঘুরেন, প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, নবী বলে মুসলমান হইতে পারো না। প্রতিবেশী নিরাপদ না থাকলে, ও মহিলা তুমি তালিমে যাইতে পারো, তুমি নামাজ পড়তে পারো, তোমার প্রতিবেশী তোমার থেকে নিরাপদ না, জবান থেকে নিরাপদ না, হাত থেকে নিরাপদ না। দুনিয়ার আদালতে তুমি মুসলমান হইতে পারো, আল্লাহর আদালতে তুমি মুসলমান হইতে পারো না, কথা ঠিক না বেটি? এজন্য আমল কম করেন, কিন্তু প্রতিবেশী যারা আছে, আপনজন যারা আছে,
বন্ধু বান্ধব যারা আছে তাদের মনে আঘাত দিয়া জিন্দেগি নষ্ট করে কোনোদিন বিদায় হবেন না। যদি আপনার দুনিয়া আখিরাত সুন্দর বানাইতে চান চাইলে আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা লাগবে। নবী বলেন পৃথিবীর কোনো প্রতিবেশী যদি বলে তার প্রতিবেশী ভালো, এই বান্দাটা আল্লাহর কাছে ভালো হয়ে যাবে। প্রতিবেশী যদি বলে আমার প্রতিবেশী খারাপ, চাইলে তুমি যত টাইটেলওয়ালা হও না কেন আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে দাঁড়ায় যাইবা। কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ার বান্দা প্রতিবেশীর বহু হক পাওয়া যায়, এর মাঝে একটা হক বান্দা তুমি পাইবা, তোমার প্রতিবেশী যদি বিদায় হয়ে যায় তারে তুমি গোসল করাইবা। বলে বান্দা তুমি তার জানাজায় শরীক হয়ে যাইবা, প্রতিবেশীর হক। বাবা রে জানাজায় শরীক হইবা, তারপরে তারে গোসল করায়া জীবনে শেষবারের মতন কবরে নেওয়া রাখবা। এটা হইল প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক তুমি নষ্ট করবা না। প্রতিবেশীরে সম্মান দেয়া কথা বলবা। সম্মান যদি তুমি দাও তাইলে তুমি সম্মান পাইবা। আমার নবী ডাক দেয়া বলে উম্মাত মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম ইলা জারিহি। আমার নবী বলে উম্মত আল্লাহর উপরে যদি ঈমান আনাও, আখিরাতের উপরে যদি ঈমান আইনা থাকাও তাইলে প্রতিবেশীরে সম্মান দেয়া কথা বলবা, দমক দিয়া কথা বলবা না, টাকার পাওয়ার দিয়া কথা বলবা না, ক্ষমতার পাওয়ার আরে লাঠির পাওয়ার, এ বান্দা তোমার গোষ্ঠীর পাওয়ার দিয়া তুমি কথা বলবা না। এ বান্দা প্রতিবেশীর মনে আঘাত দিবা না, 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 প্রতিবেশীর আপন বানায় যাইবা। তাইলে দেখবা দুনিয়ায় কেমন জানি তোমার মতন সুখী মানুষ আর কেউ হইতে পারে না। কথা ঠিক না বেঠে? তোমার মতন সুখী মানুষ আর কেউ হইতে পারে। আজকে সবচেয়ে অবহেলার যে বিষয় হইল এটা হইল আমাদের এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে সম্পর্ক নেই। 3 দিনের বেশি এক প্রতিবেশী আরেক প্রতিবেশী, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বন্ধ করে রাখা, এটা হইল হারাম। এটা কি? নিজের ভাইয়ের সাথে যদি কথা বন্ধ হয়ে যায়, আজকের মাহফিল থেকে নিয়ত করেন মিয়া কয়দিন দুনিয়ায় থাকবেন, নিজের ভাইয়ের সাথে আপনার কথা হয় না, নিজের ভাইয়ের কাছে আপনি আগে গিয়া কথা বলবেন, ভাই জীবনে বহু অন্যায় করেছি, বহু কথা বন্ধ রেখেছি, আর কথা বন্ধ রাখবো না, ভাই ভাইয়ের বন্ধন নিয়ে চলবো। যদি ভাই ভাইয়ের বন্ধন ঠিক থাকে জমিনে কোথাও আপনারে আটকানোর সুযোগ থাকবে না। কথা ঠিক না বেটি? এই বন্ধনটারে মজবুত করেন মিয়া। মারামারি হানাহানি দুনিয়ার টাকার জন্য, সম্পদের জন্য, এই যে বালুনিয়া কি তুলপার শুরু হয়েছে, এগুলো সঙ্গে যাবে না মিয়া। মারামারি ধরাধরি, টাকা পয়সা, বলেন তো দেখি, আমরা তো বহু মানুষকে কবরে রাখছি, টাকা দিয়া দিছি, পয়সা নিয়ে গেছে, বহু ক্ষমতাওয়ালা। আজকেও তো একজন নওজোয়ান বালুর চরের ইমরান ভাই বিদায় হয়ে গেছে। কি নিয়ে গেছে বলে? কি নিয়ে গেছে বলেন? জীবনটারে এরকম ভাবে সাজায় যান যেই জীবন আপনি বিদায় হয়ে গেলে এলাকার ছোট্ট বাচ্চাও আপনার জন্য যেন কাঁদে। এরকম ব্যবহার প্রতিবেশীর সাথে করলাম। এলাকার ছোট একটা বাচ্চা, আমরা মুরব্বীরা তো এখন এরকম হয়ে গেছি, মনে মনে চিন্তা করি যে সালাম দেওয়ার দায়িত্ব মনে হয় শুধু ছোটদের। এজন্য নিজেরা বাপ নিয়ে বসি। আর চার দোকান তো সংসদ ভবন, দুনিয়ার সব চায়ের দোকানে চলে। কে কোথায় গেল, কি করলো, চায়ের দোকানে বৈশা বৈশা বলি অমুকের ছেলে বড় বেয়াদব, আমারে দেখলো কিন্তু সালাম দিল না, এরকম বলনেওয়ালা আছে না?